আমি আসছি আবার দেবারতী মুখোপাধ্যায় লেখিকা হিসেবে সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা মানুষের কাছে আপনার প্রফেশনাল রিকোয়ারমেন্ট। এই মুহূর্তে সমাজের প্রতিচ্ছবি আর পাস্টে যেটা ছিল কম্প্যারিজনটা দেবারতী, তারপর শিল্পার কাছে আসছি। আমি আমার দুটো অভিজ্ঞতার কথা বলবো, ব্যক্তিগত অভিজ্ঞতা। প্রথমেই বলি, আমার প্রাথমিক পরিচয়ে আমি রিপাবলিক বাংলায় অনেকবার এসেছি লেখক হিসেবে। আমি গত 10 বছর ধরে প্রচুর উপন্যাস লিখেছি, কিন্তু আজকে আমি যেটা বলবো একেবারেই আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা, যে গত 10 বছরে উইথ ডিউ পারমিশন আমি লেখকের সঙ্গে, আমি একজন রাজ্য সরকারি অফিসার, এবং গত 10 বছরে আমি যখনই বাংলাদেশ জেনোসাইড নিয়ে লিখেছি, বিভিন্ন মানে যেগুলো চাপা পড়ে যাওয়া ইতিহাস, মাস কিলিং, নোয়াখালী, গ্রেট ক্যালকাটা কিলিং, যখনই লিখেছি আমাকে ইমেন্সলি আই ওয়াজ থ্রেটেন্ড, হ্যারাসড, এবং আমাকে আগের সরকারের তরফে ভীষণভাবে মানে কি বলবো হেকেল করা হয়েছে। শুধু তাই নয়, যখন আরজি করার সময় আপনাকে হেকেল করা হয়েছে পার্সোনালি? বেশ শুনি। হ্যাঁ, কারণ আমার যেহেতু 10 বছরের, আমি গত 10 বছর উইথ ডিউ পারমিশন সরকারের আমি লিখছি, এবং আমার উপন্যাসগুলো বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল, এবং সেটা নিয়ে যেহেতু, এবং শুধু তাই নয়, ইভেন জাস্ট বিধানসভা ভোটের আগেও ওই টিসিএস এর যে ফোর্সড কনভার্সন, তা নিয়ে আমি একটি প্রবন্ধ লিখি যেটা খুব দ্রুত সাড়া ফেলে। আমাকে সঙ্গে সঙ্গে হাইকমান্ড থেকে, তখন সরকারের থেকে ফোন আসে, কমপ্লিট একটা মানে থ্রেট, যে আপনি হিন্দুত্ববাদকে, আপনি যে লেখাটা লিখেছেন সেটা হিন্দুত্ববাদীদের হাত শক্ত করবে। আমি বললাম, হোয়াট ইজ হিন্দুত্ববাদী? হিন্দুত্ববাদ ইজ বহুত্ববাদ, কারণ আমরা চারবাক ঋষি যে নাস্তিককেও আমরা গ্রহণ করি হিন্দু ধর্ম। যাই হোক, দে ওয়ার নট ইন আ কন্ডিশন টু লিসেন এনিথিং। তারা বললেন 4 তারিখের পর আপনাকে দেখে নেব, আপনি সরকারি কর্মচারী হয়ে এই সমস্ত লিখছেন। আরজি করার সময় যখন আমি বা আমার বিভিন্ন ফেলো, আমাদের কলিগসরা, তারা যখন বিভিন্ন বিক্ষোভে সামিল হয়েছি, তখন সঙ্গে সঙ্গে প্রত্যেককে পিউনিটিভ অ্যাকশানে আমাদের ফেস করতে হয়েছে। আর যেটা আরও মারাত্মক একটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো, এটা আমি কোথাও বলিনি, আজকে প্রথম বলছি, বলার আগে অনেকটা সাহস সঞ্চয় করে এসেছি, জানি না এর পরবর্তী রিপারকেশন কী হবে। আমি নিজে 2023 সালে তখনকার সরকারের ঘনিষ্ঠ আমাদের একজন সিনিয়র অফিসার, তার এগেনস্টে সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা অভিযোগ করেছিলাম আমাদের অফিসে। তার এগেনস্টে আরো অনেক মহিলা আমাদের সরকারি অফিসার, তিনি আমার থেকে সিনিয়র, ঠিক আছে, এবং তিনি অফিসের মধ্যে ইচ্ছাকৃতভাবে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা, যেগুলো খুবই মানে মেয়েদের জন্য অপমানজনক বা এমন কিছু কাজকর্ম করতেন, এবং উইথ অল দ্য এভিডেন্সেস, উইথ অল দ্য অডিও রেকর্ডিংস, উইথ অল দ্য ভিডিও রেকর্ডিংস, আই সাবমিটেড দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেন বিইং আ হুইসেল ব্লোয়ার। তার কারণ অন্য কোনো কেউ সেই সাহসটা সেই সময় 2023 সালে দেখাননি। আমার কমপ্লেনের সঙ্গে সঙ্গে, যেহেতু তিনি সেই সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, সঙ্গে সঙ্গে আমাকে ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়, এবং একটা ইন্টারনাল কমিটি বসানো হয়, প্রচুর হিয়ারিং হয়। সেই হিয়ারিংয়ে আমি সমস্ত রেকর্ডিং আমার সাবমিট করি, এভিডেন্সে সাবমিট করি, কিন্তু আজ অবধি এই গত 4 বছরে আমার কাছে কোনো রকম সেই রিপোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং থেকে শুরু করে অ্যাকশন টেকেন কিচ্ছু আসেনি। নট অনলি দ্যাট, সেই ভদ্রলোক যার এগেনস্টে আমি এতটা ভয়েস রেজ করে, যার এগেনস্টে আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেন করেছিলাম, তিনি এখন আমার লিভ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্রেজাল অথরিটি। ম্যাম, আমি একটু থামাবো, আমি শিল্পা আসবো। আমি একবার, পাপিয়া অধিকারী আমার সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক, তিনি যেহেতু সরকারের অংশ। পাপিয়াদি, মুখ্যমন্ত্রী আজকে বললেন যে যা অভিযোগ এর আগে কার্যকরী হয়নি তারা অভিযোগ করুন, তারা বিচার পাবেন। এখানে একজন আমাদের সঙ্গে রয়েছেন দেবারতী মুখোপাধ্যায়, বহুদিন ধরে লেখক এবং তিনি সরকারি চাকুরে, তিনি নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা বলছেন। পাপিয়াদি, এনাদের অ্যাসিওরেন্স চাই, আপনারা বিচার দিন এনাদেরকে। এবং আমি সেই আমি একবার উত্তরটা নিয়ে নি। পাপিয়া অধিকারী, আমরা গুন্ডা দমন আইন সকলে মিলে আইনসভায় পাশ করিয়েছি। যে গুন্ডারা এই ধরনের কাজ করছে বা এই ধরনের কাজ করবেন, তারা 1 বছর জেলের ভিতর থাকবেন, নো ট্রায়াল। 1 বছর জেলের ভাত খাওয়াবেন, নো ট্রায়াল। তারা গুন্ডা বলে প্রমাণিত হবেন। এবং একজন এক্ষুনি বললেন যে আমরা ভূতের ভয় ছাড়া অন্য কোনো ভয় পাই না, পাবো না এরপর থেকে।
আমি বলছি আমরা নারী শক্তিরা অন্যরকম ভূতের ভয় দেখাবো। একবার মনে আছে আমার ক্যাম্পেনিং এর সময় আমার বাড়ির সামনে এত এত পাথর, এক ট্রাক পাথর ফেলে রেখে দিয়ে গেছিল। ঠিক। আমি আপনাদের জানিয়েছিলাম, অন্যান্য মিডিয়ারাও এসেছিলেন হ্যাঁ। এবং সেই পাথর নিয়ে গেছিল। কিন্তু পরে রাত্রিবেলা আমার বাড়িতে আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা, পেছন দিয়ে একটা ছোট গলি আছে, সেখান দিয়ে মানে আমার রান্নাঘরটা ওইখানে, আমি শুনছি এবার তো শুধু পাথর, এবার নিজের গলা কাটা দেহ ওপর থেকে নিজে দেখবে। আমি ভয়ঙ্কর। শুনেছি। তার মানে এত বড় সাহস ওদের, সেই গুন্ডাগুলি ভয়ঙ্কর। মানে আমি বলছি ওরা যে কি, মানে যদি রেজাল্ট একটু অন্যরকম হতো, সত্যি কিন্তু যা যা বলেছিল তাই হতো। ঠিক। কারণ সাদা থান না অনেক পাপিয়াদি, জায়গায় আমি সাদা জিজ্ঞাসা থান করছি শুধু পাওয়া দেবারতির গেছে। মতো আরো এখানেও অনেকে পাওয়া গেছে। যারা কমপ্লেন করেও আমি যাকে বিচার হারিয়েছি পাননি বা তার যাদের জায়গায়ও বিরুদ্ধে পাওয়া একটা তাদের উল্টো ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরই বিরুদ্ধে, যার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে সে পার পেয়ে গিয়েছে, এবার তারা বিচার পাবে তো? মুখ্যমন্ত্রী আশ্বস্ত করছেন এনাদের বিচারের ব্যবস্থা আপনারা করুন, আপনাদের সরকার করুক। আমি অন এয়ারে আপনার কাছে এই আর্জি জানাচ্ছি একদম। পাপিয়াদি, আপনি একজন বিধায়ক। একদম গুন্ডা দমন আইন পাশ হয়ে গেছে, সমস্ত অভিযুক্তরা জেলে যাবে, তাদের ফাঁসি হোক কি শাস্তি হোক জানি না, এবং যারা অভিযোগকারী তারা তাদের বিচার পাবেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন বলছেন, বিধানসভায় বলছেন, আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন, প্রত্যেক দিন বলছেন, কোনো রকম চিন্তা নেই। যাদের উপর এখনো পর্যন্ত যারা অভিযোগ করে বিচার পাননি তারা আবার অভিযোগ করুন, আমরা আছি, আমরা সবাই আছি আপনাদের ঠিক, পাশে। তারা বিচার কোনো পাবেন। গুন্ডা আমি আসছি এখন আর পাপিয়াদি, ছাড় আবার পাবে না। আসছি, তারা শাস্তি বিচার তাদের পাবেন, হবেই। দেবারতিও কারণ বিচার গুন্ডা পাবেন, দমন আইন প্রত্যেকে পাস হয়ে বিচার গেছে। পাবেন, এটা আশ্বস্ত করছে বিজেপি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।